এক লোক এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তখনই একটি পুরনো কবরস্থান থেকে একটি আওয়াজ তার কানে ভেসে আসলো। লোকটা কবরস্থানের পাশে গিয়ে শোনার চেষ্টা করলো যে কবর থেকে কিসের আওয়াজ ভেসে আসছে। কবরের কাছে যাওয়া মাত্রই লোকটা শুনতে পেল ওই কবর থেকে সুন্দর কুরআন তেলাওয়াতের সুর ভেসে আসছে। সে অবাক হয়ে ডাক দিয়ে বলল, কবরের ভিতরে তুমি কে ভাই? কবরের ভিতর থেকে তখন একজন লোক ডাক দিয়ে বলল, ওহে কবরের উপরে থাকা মানুষ, আমি কবরের ভিতরে থাকা তোমার মতোই একজন মানুষ, তবে আমি বহু বছর আগে মারা গিয়েছি। আর আমি এই কবরে কুরআন তেলাওয়াত একবার দুইবার নয়, এই কবরে আমি ৫,০০০ বার কুরআন শরীফ খতম দিয়েছি। এই কথা শুনে কবরের উপরে থাকা লোক অবাক হয়ে বলে উঠল, সুবহানাল্লাহ। লোকটার মুখে এই সুবহানাল্লাহ শুনে কবরের ভিতরে থাকা লোকটা আবারও ডাক দিয়ে বলল, ওহে কবরের উপরে থাকা ভাই, তুমি কি তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দিবে? বিনিময়ে তুমি আমার ৫,০০০ বার কুরআন শরীফের খতমের সওয়াব তুমি নিয়ে নাও। কবরের উপরে থাকা লোক তখন অবাক হয়ে বলল, কেন ভাই, কেন আপনি আমার সামান্য সুবহানাল্লাহর সওয়াব নিয়ে যেতে চান? আর কেনই বা আপনি আপনার ৫,০০০ বার কুরআন শরীফের খতমের সওয়াব আমাকে দিয়ে দিতে চান? কবরের ভিতর থেকে তখন ওই লোকটা বলে উঠলো, ভাই আপনি হয়তো জানেন না, দুনিয়াতে আপনি একবার সুবহানাল্লাহ বলাতে আপনার যেই পরিমাণ সওয়াব হয়েছে, কবরে ৫,০০০ বার কেন, ১,০০,০০০ বার যদি আমি কুরআন খতম দেই, তবুও আপনার দুনিয়াতে থাকা একবার সুবহানাল্লাহর সওয়াব আমার হবে না। সুবহানাল্লাহ! চিন্তা করেন, দুনিয়াতে একবার সুবহানাল্লাহর সওয়াব কি পরিমাণ। অতএব বেঁচে থাকতে নেক আমল কামিয়ে নেন, কবরে গেলে নেক আমল করার সুযোগ পাবেন না। একবার মন থেকে আজকে বলবেন, আল্লাহ। আজকে আপনাদের কাছে একটা অনুরোধ, আজকে শুধু কমেন্টে লিখে যাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কি পারবেন না? ইনশাআল্লাহ পারবেন। সবাই লিখে যাবেন। ধন্যবাদ।